হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দুপুরবেলা কী রান্না করেছিলাম দেখো। তো চিকেন করেছিলাম আর ফ্রায়েড রাইস করেছিলাম। প্রথমে আলুগুলো লাল লাল ভেজে নিয়েছি, তারপর তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ গ্রেট করা আর রসুন থেতো করা দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপর আমি আদা বাটা দিয়ে দেব। তো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, আদা বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তারপর টমেটো গ্রেট করা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একটু জল দিয়ে দেখো মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা ধুয়ে রেখেছিলাম। তো চিকেনে কোনো মশলা মাখানো নেই, এমনি চিকেনটা দিয়ে দিলাম। তারপর দেখো চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর একটা কুকারে ভাত বসিয়ে দিলাম, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আর ঘি দিয়েছি, লেবুর রস দিয়েছি, দিয়ে ভাতটা বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে। আর এখানে দেখো চিকেনটা কষিয়ে নিচ্ছি, ভাজা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে দিয়ে কষানোটা করছি, আর ঢাকনাটা খুলে একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এক পাশে দেখো সবজিগুলো ভেজে নিচ্ছি, ফ্রায়েড রাইস করব। লঙ্কা গুঁড়ো এগুলো একটু বড় বড় রেখেছি যাতে বোঝা যায়। তো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এক পাশে চিকেনটা হচ্ছে। তো চিকেনটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের আজকে কী রান্না হয়েছে কমেন্ট করে জানাবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে, তাই পুরো ভিডিওটা দেখো। আর মাঝখানে একটু জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দেখো এখানে ভাত হয়ে গেছে, তো ভাতটা দিয়ে দেব ওর মধ্যে। তো ভাজা ভাজা করে করব। তো কেমন হলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। একটু কাজুও দিয়েছি ভাতের মধ্যে। তো কেমন হলো, তোমরা কেমন রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কুকারেও করা যায়, সবজিগুলো ভেজে কুকারে দিয়ে দিতে হবে, চালের সঙ্গে দিলে একসঙ্গে হয়ে যাবে। তো আমি আজকে ভেজে ভেজে করলাম। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা আর পুদিনা পাতার বাটা আর ফ্রায়েড রাইস। তো পুদিনা পাতাটা তাজা ছিল, না খেলে পচে যাবে, তাই জন্য আমি আজকে করে ফেলেছি। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো।